মহাদেবের বাহন দেখতে পেয়ে যাবে এখানে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এখানে তোমাদের যদি মানত থাকে বা মানত করে থাকো বা মানত করতে চাও সেখানে পুজোগুলো হয়, মানে পৈতে করানোর জন্য যে পুজোগুলো হয় সেটা হচ্ছে এইখানটায় হয়। আর মেন যে মন্দির মানে ঠাকুরটা আছে সেটা হচ্ছে এই সাইডেরটা। এইখানে দেখো চিংড়ি মাছ বিক্রি হচ্ছে, এখানে পুরো দেখো কত চিংড়ি মাছ, মানে চিংড়ি মাছের পাহাড় লেগে আছে এখানে। দেখে না তারগুলো দেখো না, একটা হাতে লাগলেই ব্যাস। তো আচ্ছা, এটাও কি অক্টোপাসের আর কি বড় ভার্সন, এটার নাম হচ্ছে স্কুইড। আর মাছের জাত আর কি, চিংড়ি মাছের জাত আর কি, দেখতে পাচ্ছ এতটাই বড়। এটা কি মাছ দাদা? এটার দাম কত হবে? এটা হচ্ছে সমুদ্রের কাছাকাছি আছি, যেটা পিছনে বাজার ফেলে এসছি। আর এখন এই সাইডে দেখতে পাচ্ছ এই ট্রাকে করে মাছগুলো তোলা হচ্ছে, আর এগুলো তুলে কিন্তু অনেক দূরে দূরে যায়। এখানে ফলের দেখতে পাচ্ছ ফলের ছবি দেওয়া হয়েছে। আর এই দেখো কাজু বাদাম আছে। এই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছ এর মধ্যেই আর কি ফলগুলো হয়। ফলগুলো জাস্ট কিরকম হয় তোমাদেরকে সমস্ত ধরনের ডিটেলস দেওয়া আছে, কিরকম কি ভ্যারাইটিস কাজুস আর কি। তো হ্যালো গাইস, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি চন্দনেশ্বর মন্দির, যেটা কিন্তু দীঘার সব থেকে পপুলার এবং সব থেকে ফেমাস মন্দির, তোমরা জেনে থাকবে। তো এখন কিন্তু চন্দনেশ্বর মন্দিরের একদম সামনেই আছি। তো এখানে টোটো ভাড়া অটো ভাড়া যা বলছে, অনেক ভাড়া বলছে। তো সেক্ষেত্রে আমরা অনেকটা দূরে হাঁটার পরে অনেক কম ভাড়ায় চলে এসেছিলাম এই চন্দনেশ্বর মন্দিরে। আর পিছনে দেখতে পাচ্ছ ওই সাইডে তোমরা যদি টয়লেট ওয়াশরুম যেতে চাও ওইদিকে আছে। তোমরা যদি চন্দনেশ্বর মন্দিরে আসতে চাও তাহলে কিন্তু নিউ দীঘা থেকে তোমাদের টোটো অটো বা ভ্যান যে কোনো মাধ্যমে কিন্তু এই চন্দনেশ্বর মন্দিরে আসতে পারো। সেক্ষেত্রে টোটো ভাড়া ভ্যারি করছে হচ্ছে সিজনের ওপরে কিন্তু ভাড়াটা ভ্যারি করছে। বাট আমরা অনেকটা হেঁটে আসার পরে 150-200-র মধ্যে আমরা চলে এসেছিলাম এই হচ্ছে চন্দনেশ্বর মন্দির, যেটা হচ্ছে যাওয়া আসা। তো সামনেই দেখতে পাচ্ছ এন্ট্রি নিয়ে নিলাম চন্দনেশ্বর মন্দিরের মেন গেটে। এখানে একটাই জিনিস তোমাদেরকে জানাবো যে এই যে মন্দিরটি আছে, মন্দিরে ঘুরতে গেলে কোনো টাকা লাগে না বা এন্ট্রি কোনো ফি নেই। কিন্তু তোমরা যদি পুজো দিতে চাও সেটার জন্য প্রসাদ কেনার জন্য কিন্তু এক্সট্রা টাকা লাগবে। মন্দিরটা কি সুন্দরভাবে, এটা আমি কিন্তু ফার্স্ট আসলাম। এটা দেখতে পাচ্ছ এখানে ধূপ ধুনো দেওয়া হয়, এখানে পুজো হচ্ছে, ব্রাহ্মণেরা পুজো করছে দেখতে পাচ্ছ এই সাইডগুলো। আর তোমরা যদি গন্ডি টন্ডি দিতে চাও এখানে কিন্তু গন্ডি দিতে পারবে। দেখতে পাচ্ছ গন্ডি দেওয়া হচ্ছে এই সাইডে। তো গণেশ ঠাকুর, কালী ঠাকুর, শিব ঠাকুর দেখতে পাচ্ছ। মাঝখানে শীতলা ঠাকুর, ওটা মাঝখানে দেখতে পেয়ে যাবে মা শীতলা ঠাকুর। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তোমাদেরকে দেখিয়ে দিই সামনে থেকে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তার পাশেরটায় আছে। এটা লেখা আছে অমৃত কুমার ব্লক এবং উপরে ডিটেলস দেওয়া আছে 1403 প্রতিষ্ঠিত। আর এখানে দেখতে পাচ্ছ, চলো ঠাকুরগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ ঠাকুরগুলি। আর মন্দিরের একদম পিছনের দিকে যেটা তোমরা দেখতে পেয়ে যাবে ওই মন্দিরটা কিন্তু আমরা দেখছিলাম। ওই মন্দিরটা থেকে এই সাইডে আসলে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এখানে তোমাদের যদি মানত থাকে বা মানত করে থাকো বা মানত করতে চাও সেক্ষেত্রে কিন্তু এখানে ডোর বা হচ্ছে তোমরা এখানে বাঁধতে পারো, এখানে বাঁধার জায়গা আছে। এই সাইডটা দেখতে পেয়ে যাবে। এখন লাইন দিতে ঢুকছি, লাইনটা কিন্তু অনেকটাই, তার কারণ সময় লাগতে পারে। নেই দেখতে পাচ্ছ শিব ঠাকুরের বাবা মহাদেবের বাহন দেখতে পেয়ে যাবে এখানে কিন্তু তোমরা, এখানে মহাদেবের বাহন। তো বন্ধুরা, প্রায় আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরে দেখতেই পাচ্ছ এতটা ভিড়, আর এতটা ভিড়ের পরে ঠেলে কিন্তু ভেতরে ঢুকতে হলো। আর এখানে দেখতে পাচ্ছ শিবলিঙ্গটি রাখা আছে, আর চারিদিকে দেখতে পাচ্ছ ব্রাহ্মণগুলো দাঁড়িয়ে আছে। ব্রাহ্মণের হাতে তোমাদেরকে ডালাটা দিয়ে দিতে হবে এবং ওনারা কিন্তু পুজো করে আপনাদেরকে দিয়ে দেবে, তবে দক্ষিণা দিতে ভুলো না। এরপরে দেখলাম নিচে একটি ব্রাহ্মণ বসে আছে, যিনি আপনাকে টিকা এবং আপনার থেকে দক্ষিণা নেবে, এবং এনাকে দক্ষিণা দিয়ে আপনারা বেরিয়ে আসতে পারেন। এবং সাইডেই দেখতে পাবেন একটা শিব ঠাকুরের মূর্তি রাখা আছে, এবং তারপরেই দেখতে পাবেন একটা মা পার্বতীর মূর্তি রাখা আছে।
এই সাইডে একটা পুকুর আছে, যেখানে তোমরা আর কি মন্দিরে ঢোকার আগে তোমরা স্নান টান করে আর কি ঢুকতে পারো। অথবা তোমরা যদি স্নান করে আসো তাহলে তো কোনো অসুবিধাই নেই। তো তোমাদেরকে দেখিয়ে দিই, এই সাইডে হচ্ছে মন্দিরটা, আর মন্দিরের ঠিক অপোজিট সাইডে মানে এই সাইডে হচ্ছে পুকুরটা আছে। এই পুকুরে তোমরা আর কি স্নান টান করতে পারো। স্নান টান এখানে বেশিরভাগ আর কি বাচ্চাদেরকে স্নান করানো হয়, বাচ্চাদেরকে পইতে দেওয়া হয়, পইতে দেওয়ানোর জন্যে। আর পইতের যে পুজোগুলো হয় মানে পইতে করানোর জন্য যে পুজোগুলো হয় সেটা হচ্ছে এইখানটায় হয়। আর মেন যে মন্দির মানে ঠাকুরটা আছে সেটা হচ্ছে এই সাইডেরটা। তো বাচ্চারা স্নান করছে, বাচ্চাদের হচ্ছে পইতে দেওয়ানোর জন্য স্নান করানো হচ্ছে এখানে আর কি। আরে থাও কম। তো মন্দির পুকুর দেখার পরে এই সাইডে এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এই সাইডে এই মন্দিরটা কিন্তু নতুন হয়েছে। তো মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিই চলো। আর কি দুর্গা মন্দির দেখতে পাচ্ছ এই সাইডে, মা দুর্গার মন্দির, এটা নতুন করা হয়েছে। সব থেকে হাইট বেশি হচ্ছে এই মন্দিরটা, সব থেকে বেশি হাইট হচ্ছে এই মন্দিরটা, তারপরে আছে এই মন্দিরটা, আর তারপরে হচ্ছে এই মন্দিরটা। চন্দনেশ্বর মন্দির সম্পর্কিত আর কয়েকটি ডিটেল তোমাদেরকে জানিয়ে দিই, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর এই চন্দনেশ্বর মন্দির তোমরা যদি আসতে চাও তাহলে কিন্তু সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকে। আর সপ্তাহে কিন্তু প্রত্যেক দিনই খোলা থাকে, যেটা হচ্ছে সোম থেকে রবি, প্রত্যেক দিনই তোমরা খোলা পাবে মন্দিরটা। মন্দিরের সামনেই কিন্তু কয়েকটা দোকান আছে, যেখানে তোমাদেরকে কিন্তু জুতোটা খুলে মন্দিরের ভেতরে ঢুকতে হবে। মন্দিরে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, এন্ট্রি ফ্রিতে। আর মন্দিরের ভেতরে কিন্তু ডালা প্রসাদ সমস্ত কিন্তু দোকান তোমরা পেয়ে যাবে। ওকেশন পারপাস কিন্তু তোমরা এখানে ভোগ পেয়ে যাবে। এখানে কিন্তু অনেক জায়গা আছে যেখানে তোমরা আর কি জিনিসপত্র কিনতে পারো, যেরকম শিবলিঙ্গ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি, শাখা পলা, সমস্ত ধরনের জিনিস এখানে মন্দিরের মধ্যেই আছে, কিনতে পারো। এই সাইডেও আছে মার্কেট, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সাইডে দেখো এখানেও কেনার জায়গা আছে, এই সাইডেও আছে, ওইখানেও আছে, আর সামনের দিকে এইদিকে পেয়ে যাবে সমস্ত দোকান। তোমাদের যদি এখান থেকে কোনো কিছু নিয়ে যাওয়ার ইচ্ছা হয় বা নিয়ে যেতে চাও তাহলে কিন্তু এই সাইড দিয়ে নিয়ে যেতে পারো। তো এই ছিল চন্দনেশ্বর মন্দির টোটাল ব্লগ। আর তোমরা দেখতে পেলে যে টোটাল মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর তো দীঘা চন্দনেশ্বর মন্দির দর্শন করার পরে আমরা রওনা দিলাম এই মোহনার দিকে। এবং মোহনা যদি তোমরা আসতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে সকাল সকাল ভোরবেলা চলে আসতে হবে যদি মাছ ধরা দেখতে চাও। দেখতে পাচ্ছ এখানে, আর এখানে দেখতে পাচ্ছ এটা বাজারের মধ্যে কিন্তু এখন মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে এবং মাছ কাঁটায় বিক্রি করার জন্য এনারা কিন্তু নিয়ে চলে এসেছে। এখানে একটা বড় মাছ দেখতে পাচ্ছি, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, অনেকটা বড় সাইজে, অনেকটা বড় আছে। তো তোমরা দেখে নাও কিরকম সাইজের আছে। এখানে দেখে নাও। বলছি দাদা এক একটা এরকম কেজি কত হবে এগুলো? মাছটা শুধু সাইজ দেখে না, আর এখানে কাটা কাটা লাগানো আছে। শার্ক মাছের জাত আর কি, ওরা চিংড়ি মাছের জাত আর কি, দেখতে পাচ্ছ এতটাই বড়। আর দাঁতগুলো দেখে নাও। দাদা এই মাছটা কত কেজি হবে এক একটা মাছ? 10 কিলো করে। 10 কিলো? এক একটা করে 10 কিলো করে আছে। হ্যাঁ 10-এর ওপরে। তো এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছ, এক একটা মাছের সাইজ কিন্তু 10 থেকে 15 কেজি ওয়েট হবে, মানে এক একটা মাছে, ঠিক আছে। তো এই মাছগুলো আর কি দেখতে পাচ্ছ, এগুলোর মাছগুলোর নাম ঠিক জানি না, বাট নতুন দেখতে পেলাম। এখানে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু এখানে মাছগুলো বিক্রি হচ্ছে এখানে। চলো ওইদিকে আরো বাজার আছে, এটা পুরো বাজার আর কি কাঁটা বলতে পারো, কাঁটাটা আর কি তোমাদেরকে ঘুরিয়ে দেখো। এখানে দেখো চিংড়ি মাছ বিক্রি হচ্ছে, এটা এখানে পুরো দেখো কত চিংড়ি মাছ, মানে চিংড়ি মাছের পাহাড় লেগে আছে এখানে, দেখে না। এই চিংড়িগুলো কিন্তু আলাদা, এই চিংড়িগুলো আলাদা চিংড়ি, আর এই চিংড়িগুলো আলাদা চিংড়ি। এগুলো সাইজে একটু বড় আছে, এর নাম আলাদা। বলছি এই চিংড়িগুলোর নাম কি আছে দাদু? আচ্ছা গেট টাইগার, আচ্ছা মোজা চিংড়ি।
এটা দেখতে পাচ্ছি। আচ্ছা ঝুড়ি হিসাবে কি দাম হয় এগুলো? কেজি হিসাবে কিরকম কেজি আছে? এগুলো 200 টাকা কেজি আছে। আর এই ছোটোগুলো? আচ্ছা 180-70 ছোটোগুলো। আর এই জায়গাটা হচ্ছে এখানে দেখো কাঁটা এখনো বিক্রি হচ্ছে, কাঁটাতে এখনো অনেক কেজি করে বিক্রি হয় এই জায়গাগুলো। দেখো কত লোকের ভিড়গুলো দেখে এখানে দেখতে পাচ্ছ, এখানে অনেক লোকের ভিড়। আর ওখানে কিন্তু দাম দর করা হচ্ছে, ওই সাইডে দাম দর করা হচ্ছে আর কি, মাছের রেট বলা হবে ওইখানে, ওই সাইডে দাম দর করা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ এই কাঁটাটা এখনো এত লোক ভর্তি। দোকানটার নাম তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই দোকানে যদি আসো, এই দোকানে ভ্যারাইটিস মাছ পেয়ে যাবে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দাদা দোকানটার নাম কি আছে? কল্পনা মানস কুমার দাস। আচ্ছা, কল্পনা মানস কুমার দাস এই দোকানটার নাম। আর দোকানে কিন্তু ভ্যারাইটিস মাছ পেয়ে যাবে। এই চিংড়ি মাছ আছে, এদিকে হচ্ছে অক্টোপাস মাছ রাখা আছে, দেখতে পাচ্ছি অক্টোপাসগুলো। আর ওইটা কি মাছ? ভেটকি মাছ। এখানে দেখো নানা ধরনের হচ্ছে মাছগুলো রাখা আছে। এই দোকানটার কিন্তু একটা নাম আছে। মাছের নাম কি? টুনা ফিশ দেখতে পাচ্ছি। অক্টোপাসটার দাম কত আছে দাদা? অক্টোপাস 400 টাকা। এটা কি এটার দাম একটা পিস হিসাবে দাম, এটা কি কিলো হিসাবে? এটা একটা কত কিলো হবে তাও ম্যাক্সিমাম? 700-800। এখানে দেখো কাঁকড়ার মার্কেট। ওই সাইডে আমরা দেখলাম মাছ, আর এই সাইডে দেখো কাঁকড়া শুধু দাঁড়গুলো দেখে নাও, জ্যান্ত নেই অবশ্য। কাঁকড়ার দাঁড়গুলো দেখো না, একটা হাতে লাগলেই ব্যাস। কি মাছ রাখা আছে? এটা কি নাম আছে কোনো মাছের? লোটে মাছের শুটকি আছে। এগুলো ভ্যারাইটিস মাছের কিন্তু শুটকি মাছ রাখা আছে দেখতে পাচ্ছ। চিংড়ি মাছ এই সাইডে দেখতে পাচ্ছ, এই মাছগুলো রাখা আছে। কিরকম এইগুলো কিরকম দাম আছে? চিংড়ি 30 টাকা 100 আছে, 35 টাকা 100 আছে। আচ্ছা। আর এই বড় বড় এগুলো 40 টাকা 100। বাহ, দেখতে পাচ্ছ এই দোকানটা আর কি এই বাজার। তো এখন যেটা আছি এটা হচ্ছে সমুদ্রের কাছাকাছি আছি, যেটা পিছনে বাজার ফেলে এসেছি। আর এখন এই সাইডে দেখতে পাচ্ছ এই ট্রাকে করে মাছগুলো তোলা হচ্ছে। আর এগুলো তুলে কিন্তু অনেক দূরে দূরে যায়। এই সামনের দিকে একটা বাজার আছে, তো সামনের দিকে কী কী আছে বাজারটা সেগুলো তোমাদেরকে দেখাবো। এদিকে আবার টোটো স্ট্যান্ড দেখতে পাচ্ছি সাইডে, এই সাইডে টোটো স্ট্যান্ড আছে। এই সাইডে যে দোকানগুলো আছে, এই সাইডের দোকানগুলো এবার তোমাদেরকে দেখাবো। আসলাম হচ্ছে ওই সাইড থেকে। এই মাছটার নাম কি বললে? লবস্টার। দেখতে পাচ্ছ এটা কি মাছ দাদা? এটার দাম কত হবে? 2200 টাকা কিলো। এই মাছটা দেখো, ওটা হচ্ছে শঙ্কর মাছ আছে। ওইদিকে হচ্ছে তোমার অক্টোপাস রাখা আছে, এদিকে পমফ্লেট। আর ওই সাইডে দেখো একটা বড় মাছ ওই সাইডে। আর এই সাইডে মানে মাছের ভ্যারাইটিস পেয়ে যাবে এই দোকানগুলোয় আসে, এদিকে আসলে। কাঁকড়াগুলো এই দোকানে দেখো বড় বড় মাছগুলো রাখা আছে। ওইগুলোর মাছগুলোর নাম কি দাদা? ভেটকি। আচ্ছা, এইগুলো আছে কই ভেটকির দাম। এক একটা সাইজ কত হবে তাও ম্যাক্সিমাম? 4 কিলোর কাছাকাছি মাছ আছে। বাহ, এগুলোর দাম কিরকম হবে? 400 টাকা। এটা অক্টোপাস তো, এই যে এটা বড় অক্টোপাস। এই পাশেরটা কি নাম? স্কুইড। এই পাশের আর কি বড় ভার্সন, এটার নাম হচ্ছে স্কুইড। সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি দীঘার মোহনাতে, এবং মোহনার এখানে কিন্তু অনেক দোকানপাট আছে এবং মার্কেটও আছে, যেটা তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিওতে। এবং অনেক কম দামে অনেক ভালো ভালো জিনিস পেয়ে যাবে আশা করছি। তো তোমাদেরকে এক একটা দোকান আমি দাম দর করে এবং হচ্ছে কী কী জিনিসপত্র আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো মার্কেট দেখতে থাকো। মার্কেটটা কোথায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সাইডটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম ধারের দিকে। আর পিছনে যেটা আছে, পিছনে হচ্ছে বাজার আছে। বাজার থেকে সোজা হচ্ছে এই বিচ ধরে আর কি সোজা যাব হচ্ছে মার্কেটের দিকে। এবার এই দেখতে পাচ্ছ এই বাঁ দিকে হচ্ছে মার্কেটগুলো। তো চলো তোমাদেরকে মার্কেট দেখিয়ে দিই, কীরকম কী প্রাইসে আছে, কীরকম কী দাম আছে সব কিছু।
সাইডে সাইডে এরকম দোকান তোমরা পেয়ে যাবে, ছোট ছোট দোকান হচ্ছে। এই সাইডে খাওয়ার দোকানগুলো রাখা আছে। চা ফা খেতে চাইলে, চা যদি তোমরা খেতে চাও, চা কফি এখানে খেতে পারো। লাভ সাইন লোগো পেয়ে যাবে, কীরকম ধরনের দেখতে পাচ্ছ, খুব সুন্দর সুন্দর লাভ সাইনের লোগো। দাদা এগুলো কীরকম দাম আছে? সব থেকে কম রেঞ্জ? আচ্ছা, 100, 150, 30, এগুলো 30, আর এখানে 100, 150 আছে দেখতে পাচ্ছ। সকাল সকালে মোহনার যে ঢেউগুলো কিন্তু অসাম, যেটা নিউ দীঘায় আমরা পাইনি, নিউ দীঘায় দেখতে পাইনি, সেটা কিন্তু মোহনায় দেখতে পাচ্ছি। এখন কিন্তু 9:30 বাজে, অ্যাপ্রক্স 9:30টার মধ্যে তোমরা এখানে দেখতে পাবে। ঢেউগুলো কিন্তু খুবই ভালো, সেই জন্য এই জায়গাটাকে মোহনা বলা হয়েছে। কারণ এখানে দেখতে পাচ্ছ এত লোক, আর মাছের বাজার থেকে শুরু করে দোকানপাট সমস্ত ধরনের জিনিস এখানে পেয়ে যাবে। তো চশমার দোকানে আসলাম, এখানে দেখতে পাচ্ছ চশমার ভ্যারাইটিস কালেকশান তোমরা এখানে পেয়ে যাবে। মানে খুব ভালো ভালো চশমা এখানে পেয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ ছোটোদের, এখানে ছোটোদের রাখা আছে, সেলফি স্টিক আছে। এখানে দেখতে পাচ্ছ স্টাইলিশ চশমার উপরে হচ্ছে বিভিন্ন কালারের পেয়ে যাবে তোমরা এখানে চশমা। তো আপনার দোকান তো দাদা, কীরকম দাম আছে চশমা? এরকম সব থেকে লো রেঞ্জ বলবেন, মানে কম। আচ্ছা, 50 টাকা পড়বে। এইগুলো আছে 50 টাকার মধ্যে পেয়ে যাবে আপনি তোমরা, অন্য হাত দেন। এগুলো যেটা নিবে 100 টাকা। আচ্ছা, এই লাইনে যেগুলো আছে সব? আচ্ছা, এই লাইনে যেগুলো আছে দেখতে পাচ্ছ 100 সাইড থেকে আসতে হবে। ওই সাইডে দেখতে পাচ্ছ মাছ বাজারটা আছে, মাছ বাজার থেকে এই দোকানে। ওনার এখানে আর কি ঘোড়া তোমরা চড়তে পারো। এই সাইড দেখতে পাচ্ছ এখানে অনেক ঘোড়া আর কি। এর নাম ফেসবুক? আচ্ছা, ঘোড়াটার নাম হচ্ছে ফেসবুক। আর দাদা কত টাকা কি প্রাইস আছে, মানে চড়তে গেলে কিরকম? চড়তে গেলে বাচ্চা 100, বড় 200। আচ্ছা, বাচ্চা 100, বড় 200 এখানে দেখতে পাচ্ছ। বাচ্চা 50, বড় 100। আচ্ছা, সবার কি একই রেট নাকি? সবার একই রেট। সবার একটু সাজানো হয়েছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ঘোড়াটাকে। তো দাদা আপনারা কটা পর্যন্ত থাকেন? 12টা পর্যন্ত এখানে থাকেন। তো আসলে তোমরা ও ফেসবুক, ইনস্টাগ্রাম। ঘোড়াটার নাম হচ্ছে ফেসবুক, আর এর নাম ইনস্টাগ্রাম, আর এটার নাম হচ্ছে ইনস্টাগ্রাম। তো দুটোই আর কি সোশ্যাল মিডিয়ার নামে রাখা হয়েছে, ঠিক আছে। একই মালিকের দুটো ঘোড়া আছে। তো এটা হচ্ছে কাজু বাগানে ঢুকে গেছি, দেখতে পাচ্ছ। কাজু বাগানে কোনো এন্ট্রি ফি লাগে না, এটা ফ্রি অফ কস্টে। আর এখানে এখন কিন্তু ফল টল হয়নি, সমস্ত ধরনের ডিটেলস দেওয়া আছে, কীরকম কি ভ্যারাইটিস কাজুস আর কি এখানে আর কি হয়। এখানে ফলের দেখতে পাচ্ছ, ফলের ছবি দেওয়া হয়েছে। আর এই দেখো কাজু বাদাম আছে। আর এখানে দেখতে পাচ্ছ কীরকমভাবে চারা পোতা হয়, সেই সমস্ত ডিটেলস এইখানে হচ্ছে দেওয়া হয়েছে। এরকমভাবে গাছ হয়, প্রথম হচ্ছে এরকমভাবে হচ্ছে ফলটাকে দেওয়া হয়, তারপরে হচ্ছে 2 নম্বর এটা, 3 নম্বর এটা, এরকমভাবে আর কি প্রত্যেকটা স্টেপে আর কি এরকম হয়। এটা ফলের সময় কখন? আমের সিজনে ফল হয়। আচ্ছা আচ্ছা। এই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যেই আর কি ফলগুলো হয়। ফলগুলো জাস্ট কীরকম হয় তোমাদেরকে তো ছবিতে দেখালামই। আর ফলের মধ্যে থেকে আর কি কাজুগুলো বের হয়। তো বন্ধুরা, ছোট করে তোমাদেরকে দেখালাম কাজু বাগানের, মানে কাজু উদ্যান যেটা আছে বলা হয় আর কি দীঘার, আর কি কাজু বাগানের জন্য ফেমাস। তো সেক্ষেত্রে কিন্তু কাজু উদ্যান তোমাদেরকে দেখালাম। এখন কিন্তু ফলের সিজন নয়, এইদিকে আরও জায়গা আছে। তো যেক্ষেত্রে তোমাদেরকে আমার হাতে কিন্তু সময় কম, তো সেক্ষেত্রে তোমাদেরকে কম সময় দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এই সাইডে আরও অনেক বাগান আছে, এই সাইডেও অনেক বাগান আছে, এই সাইডেও অনেক বাগান আছে। তো তোমরা আসলে ভিজিট করো, কোনো এন্ট্রি ফি নেই, একদম ফ্রি অফ কস্টে। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাই জানোই যে ভিডিও করতে কতটা কষ্ট হয়, তোমরা তো বুঝেই থাকবে। তো সেক্ষেত্রে তোমরা এই রিকোয়েস্টটা করে দিও, একটাই রিকোয়েস্ট রাখলাম। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।